যারা নিরামিষ খেতে ভালোবাসেন বা মনে করেন যে সপ্তাহে 2-1 দিন নিরামিষ খেলে হয়তো আমাদের শরীরের জন্য সেটা ভালো হবে, তাদের জন্য আজকের এই রেসিপি। কাঁচা কলা কার কার বাচ্চা খেতে চায় না? যাদের বাচ্চারা কাঁচা কলা খেতে চায় না তাদের জন্য এই রেসিপি। আপনি চাইলে খুব সহজেই এবং খুব ভালোভাবে আপনার বাচ্চাকে কাঁচা কলা এইভাবে রান্না করে খাওয়াতে পারেন। খেতেও অসাধারণ হয়। আপনারা নিশ্চয়ই পনির, দই বা মালাই যে কোনো রকমের যে কারি খেয়েছেন, কোপ্তা কারি, তার থেকে এই কোপ্তা কারি কোনো অংশে কম যায় না। এর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 3টে কলা। এই কলার আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কলার ভেতরটা যেন সাদা হয়, এটা যেন কালো না হয়, সেটা হলেই যথেষ্ট। এই সাদা ভেতরটা থাকলে কলার কোপ্তার যে কালারটা খুব সুন্দর হয়, এটা কালো হয়ে যায় না। এরপর আমি যে কলাগুলো কেটে নিয়েছি সেগুলোকে আমি একটা প্রেসার কুকারে 2-3টে সিটি দিয়ে নেব। 2-3টে সিটি দেওয়ার পর আমার কলাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ছালগুলো ছাড়িয়ে আলাদা করে নেবো, ভেতরে শুধু কলার অংশটা নেব। দেখতেই পাচ্ছেন সাদা হওয়ার পরে কিন্তু কলার কালারটা অনেকটা লালচে হয়ে এসছে। আপনি যদি কালো কালার নেন তাহলে কিন্তু কলার কালারটা একদম বাজে আসে। এরপর আমি কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, ধনে, পুদিনা আর হলুদ, লঙ্কা, জিরে আর ধনে গুঁড়ো দিয়ে, লবণ দিয়ে আমি এটা ভালো করে এটা মিক্স করব। তার সঙ্গে আমি দেবো বাইন্ডিং এজেন্ট হিসেবে একটু বেসন। আর এই যে পনির দেখতে পাচ্ছেন, পনিরগুলো কিন্তু ম্যাশ করে নিয়ে ভালোভাবে আমি এর মধ্যে মিক্স করে দেবো। এটা দিলে এর টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। আপনি চাইলে এটা নাও দিতে পারেন, সেটা আপনার উপরে। এইভাবে পনিরগুলো প্রথমে ম্যাশ করে নিয়ে আমি এই কলার মধ্যে দিয়ে এগুলোকে একসঙ্গে বাইন্ডিং করে, বাইন্ডিং এজেন্ট বেসন দিয়ে দিয়েছি মোটামুটি 1/2 কাপ মতো, দিয়ে এগুলোকে আমি একসঙ্গে মিক্স করে নেবো। ভালো করে আমি এগুলোকে একসঙ্গে মিক্স করে ভর্তার মতো বানিয়ে নিয়ে এগুলোকে ছোটো ছোটোভাবে শেপ দিয়ে নেবো। আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো শেপ দিতে পারেন। আমি এখানে 2 রকমের শেপ দিয়ে নিয়েছি। এভাবে করে আমি কোপ্তাগুলো বানিয়ে নেবো। সমস্ত কোপ্তা বানানো হয়ে গেলে আমি এগুলোকে ডিপ ফ্রাই করে নেবো। ডিপ ফ্রাই করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে এটা একটু লালচে লালচে ভাব আসে। কাঁচা হয়ে থাকলে কিন্তু এই যে যখন আপনি কারির মধ্যে এগুলো দেবেন তখন কিন্তু এগুলো ছেড়ে যাবে। তাই একটু হাট করে ভাজতে হবে। ভাজলে কিন্তু খুব সুন্দরভাবে এটা কারির মধ্যে থাকে আর দেখতেও ভালো লাগে, খেতেও অসাধারণ লাগে। এভাবে করে আপনি হালকা লাল হয়ে এসছে, আপনি দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে এসছে। এই অবস্থায় আমি সমস্ত কারিগুলো এভাবে করে ভেজে উঠিয়ে নেব। এটা চাইলে আপনি শ্যালো ফ্রাই করতে পারেন, কিন্তু শ্যালো ফ্রাই করলে কি হয়, সাইডে সাইডে কিন্তু ভেঙে যায়। তেজপাতা, রসুন, পেঁয়াজ, আদা, একটু দারচিনি, টমেটো দিয়ে আর একটু কাজু দিয়ে পেস্ট বানিয়ে একটা মশলা বানিয়ে নেব। এই মশলাটা ভালো করে আমি তেলের মধ্যে দিয়ে ফ্রাই করব। মশলা যেরকম কারি করেন সেরকমভাবে অন্যান্য কারির মতো এখানে আপনি কারিটা করবেন। আপনি এর মধ্যে একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু শুকনো লঙ্কা এমনি, আর একটা কাশ্মীরি লঙ্কা একটু গুঁড়ো দিয়ে এটা মিক্স করে নেবেন। কাশ্মীরি লঙ্কাটা আপনি ইচ্ছা মতো দিতে পারেন, নাও দিতে পারেন, শুধু রঙের জন্য। তারপর আমি ভালো করে এই যে কারির যে আমার এই মিশ্রণটা, মশলাটা, সেটা আমি ভালো করে ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। যেহেতু পেঁয়াজ বা টমেটোটা আমি কাঁচাই নিয়েছিলাম, সেই জন্য এটাকে আমার ভালোভাবে এটাকে আগে ফ্রাই করতে হবে। নাহলে কিন্তু সেরকমভাবে টেক্সচার আসবে না। এটা উপরে তেল তেল ছাড়া ভাব না আসলে কিন্তু দেখতে ভালো লাগে না। এটাকে বারবার খুলে আমাকে নেড়ে নেড়ে জলটা শুকিয়ে এরকম ভালো করে ফ্রাই করে নেবো। ফ্রাই করার সময় আপনাকে কিন্তু বারবার নেড়ে নিতে হবে, কারণ এর মধ্যে যে কাজু দেওয়া আছে সেটার জন্য এটা নিচে ধরে যায় অনেক সময়, তখন কিন্তু টেস্টটা খারাপ আসে। তাই একটু ভালো করে এটা বারবার একটু খুলে নেড়ে নেড়ে এটাকে আপনি ভালো করে কারিটা রেডি করে নেবেন। এর মধ্যে আমি একটু কাসুরি মেথি দিয়েছি। কাসুরি মেথি, তার সঙ্গে আমি মোটামুটি 2-2.5 চামচ দই দিয়েছি, টক দই। আপনি চাইলে দই দিতেও পারেন, নাও দিতে পারেন। আর একটু অল্প পরিমাণে আমি দিয়ে নিয়েছি এর মধ্যে বাড়িতে ওঠানো দুধের মালাই। দুধের মালাইটাও অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু দিলে টেস্টটা খুব ভালো আসে। এটা দিয়ে আমি ভালো করে কারিটাকে রেডি করে নেব। এই কারিটা দিয়ে আপনি আরও অনেক কিছু রান্না করতে পারেন, যে কোনো ধরনের কোপ্তা, যেমন ফুলকপি বলেন, বাঁধাকপি বলেন, বা অন্য যে কোনো ধরনের কোপ্তা, সবজি মানে ভেজিটেবল কোপ্তা আপনি এর মধ্যে ফ্রাই এইভাবে কারি করে যদি রান্না করেন, কোপ্তার টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। এবার আমি এর মধ্যে যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। ভালো করে এটাকে নেড়ে চেড়ে আমি মোটামুটি 10 থেকে 15 মিনিট এটা ঢাকনা দিয়ে ঢেকে এটা এর মধ্যে যেন ওই ফ্লেভারটা যায় তার জন্য কিন্তু সেদ্ধ হতে দেবো। 15 মিনিট পর আমার কোপ্তা কারি রেডি হয়ে গেছে। কাঁচা কলার কোপ্তা কারি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। দেখতে যেরকম সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু খুব অসাধারণ হয়। পারলে একবার বাড়িতে নিজেরাও বানিয়ে খাবেন। আর এইভাবে করে আপনি যদি বাচ্চাদেরকে কাঁচা কলা খাওয়াতে চান, অসাধারণ হয়। ওরা খুব সহজেই, ওরা তো মাংস ভেবেই খায়,
খুব পছন্দও করে আমার বাচ্চারা। এভাবে করে খাওয়ালে আরেকটা ভালো জিনিস যে যাদের বাচ্চারা কলা খেতে চায় না, কলা কিন্তু আয়রন সমৃদ্ধ একটা সবজি, যেটা খাওয়ালে আপনার বাচ্চা খুব ভালো থাকে, সুস্থ থাকে, ওদের ব্লাডের খুব ভালো হয়, আয়রনের ঘাটতি পূরণ হয়। এভাবে করে আপনি খাইয়ে দেখবেন, নিশ্চয়ই আপনার বাচ্চারাও পছন্দ করবে এবং বাড়ির সকলে আশা করছি বড়রাও খেতে খুব পছন্দ করবে এইভাবে কাঁচা কলার কোপ্তা কারি।